আমার মতন হাউসওয়াইফ যারা আছে তারা হয়তো প্রত্যেকদিন সকালে উঠে একটা কথা সবার আগে ভাবে, আজকে কি রান্না করব। আজ আমার না সেম অবস্থা। রান্নাঘরে ঢুকে আগামাথা সব ঘুরছি ফিরছি আর ভাবছি কি যে রান্না করি, কি যে রান্না করি। এমনিতে নিজের কিছু খেতে ইচ্ছে করে না, যার কাছে যা শুনছি সবাই বলছে যা খুশি তাই রান্না করো, কিন্তু রান্না খারাপ হলে আবার খাওয়ার টেবিলে খুব মন খারাপ হয়ে যাবে, রাগারাগি হবে, মুখ ভ্যাসকা ভেসকে হবে, কি যে রাধি ধুর চাই, ভাল লাগে না আমার আর। কেমন আছেন বন্ধুরা? আশা করছি ভালোই আছেন। আমি খুব একটা ভালো নেই, কেন কি আমি সকাল থেকেই ভাবছি আমি কি রান্না করব কি রান্না করব, কিছু খুঁজেই পাচ্ছি না। মানে আজকে আসলে কিছু খেতে ইচ্ছা করছে না, কিন্তু আবার ক্ষুধাও পাচ্ছে। এরকমটা হয় না অনেক সময়? আপনাদেরও হয়? আমার তো হচ্ছে আজকে। তো অনেক ভেবেচিন্তে ভাবছি মাছের মাথা দিয়ে মুগের ডাল খুব সুন্দর করে রান্না করব। বেশ কয়েকটা মাছের মাথা জমিয়েছিলাম ফ্রিজে, আর সুন্দর মুগের ডাল আছে। তো সেটা দিয়ে আজকে রান্নাটা হবে। আর এই অলসতার দুপুরে আজকাল আর রাঁধতে ইচ্ছা করে না, এত কুয়াশা পড়ছে সকালবেলার দিকে যে ঠান্ডা খুব একটা নেই, কিন্তু কেমন যেন একটা অলসতা আসছে। তো যাই হোক, অলসতা করে তো লাভ নেই, রান্না তো করতে হবে, রান্না করতে বসেও পড়েছি। আর আজকে মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করব, খুব সুন্দর করে রান্নাটা করব। আপনারা কেউ কোথাও না গিয়ে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকবেন। আর কি বলবো, কিছু বলার নেই। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভালো লাগলে করবেন, ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আসেন কিভাবে কি করি দেখাই আপনাদের। একেবারে নতুন বউ মতো চুপচাপ বসে থাকতে ইচ্ছা করছে, কোনো কাজই করতে ইচ্ছা হচ্ছে না। আসেন, উঠতে হবে। বাবা, সবকিছু গোছায় তাড়াতাড়ি রান্নাটা বসায় দিতে হবে। 100 বার উপর নিচে করে জিনিসপত্র গোছাতে গোছাতে মাথা পিঠা থাকে না। যাক, করাটা আনি। বন্ধুদেরকে সবসময় সবকিছু গুছিয়ে নিয়ে দেখাই, আজকে একটু দেখাবো কতবার উপর নিচে করে আমাকে গোছাতে হয় সবকিছু। যাক, সবকিছু গোছানো কমপ্লিট। এবার কষ্ট হয়ে গেছে। দেখলেন তো, সবকিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি, এবার রান্না শুরু করব। আজকের ভিডিওটা আপনাদের একটু বোঝানোর চেষ্টা করলাম যে সবকিছু গুছিয়ে আনাটাও কতটা কষ্টের। আসেন এবার জাল ধরা যায়। কি কি গুছিয়ে নিয়ে আসলাম আপনাদেরকে একটু দেখিয়ে দেই। এই যে দেখেন, মুগের ডাল নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি, পেঁয়াজ কুচি, জিরে ধনে শুকনো ঝাল লবণ হলুদ। আর এবার কড়াটা বসিয়ে দেব। দেওয়ার পরে ডালগুলো প্রথমে ভেজে নেব, বেশি কিন্তু ভাজবেন না, তাহলে ডালের টেস্ট নষ্ট হয়ে যাবে, সিদ্ধ হতেও দেরি হবে। ডাল ভাজার সময় খুব সতর্ক থাকতে হবে বন্ধুরা। তো মুগের ডালগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখেন, অল্প একটু তেল দিয়েছি, তেল দিলে না গন্ধটা খুব সুন্দর আসে। শুকনো খোলায়ও ভেজে নিতে পারেন উইদাউট তেল ছাড়া। তারপরে জল দিয়ে দিয়েছি। আর ডালটাকে একেবারে আমি ঘুটে করে সিদ্ধ করব না, বেটে একটু গোটা গোটা থাকবে, এরকম ভাবে সিদ্ধটা করব, তারপরে নামিয়ে নেব। আর এই যে দেখেন, নিয়ে এসেছি মাছের মাথা। বেশ কিছুদিন আগে আমি একটি মাছ কাটার ভিডিও দিয়েছিলাম, আপনারা সবাই খুব পছন্দ করেছিলেন সেই ভিডিওটা। যে মাছগুলো কেটেছিলাম সেখানে মাছগুলো খাওয়া হয়ে গিয়েছিল, মাথাগুলো জমিয়ে রেখেছিলাম, সেই মাথা নিয়ে আজকে বসে পড়েছি ডাল রান্না করার জন্য। তো এই যে দেখেন বন্ধুরা, আমি তো মাথা নিয়ে গেছি, ছোট বড় সকল সাইজের মাথা আছে। আর মাথা থাকলে আমাদের বাড়িতে আনলেই আমি আগে মাথাটা জমিয়ে রাখি ডাল দিয়ে খাওয়ার জন্য। তো আসেন রান্নাটা করে নেই ঝটপট। আর এই যে মাথাটা এখনো চেয়ে চেয়ে আছে আমার দিকে, কি সুন্দর করে মাথাগুলো আমি কেটেছিলাম, মনে আছে সেই ভিডিওটার কথা? শর্ট ভিডিও দিয়েছিলাম একটা মাছ কাটার। আর এই যে দেখেন, কয়টা চিংড়ি মাছ নিয়েছি, কেন কি অতনু আবার মাছের কাটা ফাটা খেতে পারবে না, এজন্য ওর জন্য কয়টা চিংড়ি মাছ দিয়েছি। তারপরে বসে পড়েছি রান্না করার জন্য। সবকিছু গুছিয়ে চুপচাপ রান্না করছি, ঠান্ডা লাগছে হালকা হালকা। আর এই কদিন ঠিকঠাক রোদ উঠছে না বাইরে, কেমন যেন পরিবেশটা ভেজা ভেজা, আমার না এরকম ভাল লাগছে না, খুব শীত করছে। আবার এদিকে রান্না করতে ইচ্ছা হচ্ছে না, কেমন একটা অলসতা অলসতা কাজ করছে নিজের ভিতরে, সারাক্ষণ মনে হচ্ছে শুয়ে থাকি, যেখানে বসছি সেখানেই বসে থাকছি, ভালো লাগছে না। মানে জীবনটা কেমন একঘেয়েমি হয়ে গেছে, নিত্য নতুন কোনো মানে আনন্দ পাচ্ছি না, সে কেমন যেন একটা একঘেয়েমি জীবন। তো কি করব, রান্না বান্না তো করতে হবে, রান্না খাওয়া না করলে, পেট তো না চললে আর কোনো সব বুদ্ধি নষ্ট হয়ে যাবে।
পেটকে তো চালিয়ে যেতে হবে, তাই রান্না করতেই হচ্ছে। তো দেখেন আমি একা একা বসে বসে রান্না করছি। উফ বাবারে, ভাতের এইটা গরম, হাতটা গেছিল আমার। ব্যাস, এবার চলে আসলাম মূল রান্নায়। মাছের মাথাটা ভেজে নেব খুব সুন্দর করে। মাছের ডাল যখন রান্না করবেন, সরি, মাছের মাথা দিয়ে ডাল, মাথা টাথাগুলো খুব সুন্দর করে ভাজতে হবে। তো সময় নিয়ে ধৈর্য সহকারে মাছের মাথাটা দেখেন ভেজে নিয়েছি। সব কয়টা মাছের মাথা ভেজে নেওয়া শেষ। তেলের ভিতরে আপনারা অনেক ভিজি ভিজি ফোড়ন দেন, আমি আসলে দেই না, আপনারা চাইলে দিতে পারেন। এবার আমি পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করেছি, এদিকে খুন্তি দিয়ে মাথাগুলো সব গুঁড়ি গুঁড়ো করে ফেলেছি। পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। মানে এগুলো গুছিয়ে আনি যখন ঘরের থেকে, তখন সেগুলো তো কখনো আপনাদের দেখানো হয় না বন্ধুরা। এবার বাকি মশলাগুলো দিয়ে মশলাটা খুব সুন্দর করে ভুনে নেবো। এ তো আর বলার কিছু নেই, সহজ রান্না একদম। মানে রান্না করতে ইচ্ছা করছে না, সেজন্য আজকে একটা সহজ সরল রান্না নিয়ে চলে আসলাম। মশলাটা ভুনে নিয়ে ডালটা দিয়ে দিয়েছি। ডালের ভিতরে গাছের থেকে মধ্যেখানে আমি একটি ঝাল তুলে এনে দিয়েছিলাম অফ ক্যামেরায়। কি যে বলবো, আমাদের গাছের ঝাল তো দারুণ ঝাল। আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমার না ডাল এরকম ভাবে রান্না করলে বেশ খেতে ভালো লাগে। ডালটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এই বন্ধুরা, আপনারা দেখছেন তো ভিডিওটা? এবার কিন্তু জল দিয়ে দিলাম। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলেন না আবার দেখতে দেখতে। আর জলটা একটু ফুটে উঠলেই মাছের মাথাগুলো দিয়ে দেবো, ব্যাস রান্না শেষ। এটা একটু ফুটে উঠলে দিয়ে দেবো গরম মশলা। আর কি, আর কিছু না, এত সহজ রান্না হয়ে যাবে। আর যা গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে ভুল করে আমি কোনো শাদি বাড়িতে চলে এসেছি। খুব সুন্দর একটা গন্ধ। এই যে গরম মশলাটাও দিয়ে দিলাম, কিন্তু পরে বলবেন না যে আবার বলেননি। দিয়ে দিয়েছি। একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব, গরম ভাতের সাথে দুমদুমাদুম খাওয়া শুরু করে দেবো। তো সবাই ভালো থাকেন, টাটা।